দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ায় উচ্ছ্বাস উদ্দীপনা গোটা বাংলা জুড়ে। তারই নজির বর্ধমান জেলা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে পথ চলতি মানুষদের 5,000 লাড্ডু বিতরণ করা হলো। প্রতিটি মানুষের মুখ মিষ্টি করিয়ে জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হলো। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন, আর একদিকে মুখ মিষ্টি করানো হচ্ছে। পথ চলতি মানুষের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, কোথাও বিধায়কের উদ্যোগে বর্ধমান শহরে কার্জন গেটের কাছে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেখানো হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ছবি। আর একদিকে পথ চলতি মানুষের মুখ মিষ্টি করানো হচ্ছে বর্ধমান দোকানের বিধায়ক খোকন দাসের উদ্যোগে। কর্মসূচি ভালোই হচ্ছে। আজকে দীঘায় আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। সেই উৎসবকে উপলক্ষ করে আমরা এখানে কার্জন গেটে প্রত্যেককে হাতে লাড্ডু তুলে দিলাম এবং প্রত্যেকে জয় জগন্নাথের নাম করে সবাইকে বললাম যে আপনারা তীর্থযাত্রায় যান এবং সেখানে জগন্নাথ দেবের আরাধনা করুন। আমরা সর্বধর্ম সমন্বয় করে মানুষের মধ্যে যাতে ধর্মের মধ্যে কোনো বিভেদ না থাকে, আমরা সেই সর্বধর্ম সমন্বয় করে আজকে দিনটা পালন করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেছেন, তাই আমরা এতক্ষণ উদ্বোধন অনুষ্ঠান দেখার পর সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের দলের ছেলেরা সব এলইডি লাগিয়েছে, আমরা এলইডি লাগিয়েছি, জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন দেখাচ্ছি এবং আমরা প্রতিটি মানুষকে মিষ্টি মুখ করাচ্ছি। কার্জন গেটের সঙ্গে আমি রয়েছি, আমাদের কাউন্সিলর রয়েছে, আমরা এখানেও প্রতিটি মানুষকে মিষ্টি মুখ করাচ্ছি জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা কাজ করলেন, এই জগন্নাথ দেবের মন্দির হাজার হাজার বছর থেকে যাবে, হয়তো আমরাও থাকবো না, মুখ্যমন্ত্রীও থাকবে না, কিন্তু মানুষের কাছে একটা নাম থেকে যাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই জগন্নাথ দেবের মন্দির দীঘাতে করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম একটা 3 বছর ধরে জগন্নাথ দেবের মন্দিরের কাজ করেছেন, সেটার আজকে শুভ সূচনা তিনি করলেন। বাংলার মধ্যে এত বড় কাজ, যারা নানান রকম অপপ্রচার ছড়াচ্ছিল তাদের কি করবেন? বাংলার কুচ্ছায় কোনো কাজ হবে না। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আমরা সবাই ভাই ভাই। আমাদের বাংলায় আমরা একসঙ্গে থাকতে চাই। যারা হিন্দু হিন্দু বলে চেঁচাচ্ছেন তারা মুখ্যের সঙ্গে বাস করছেন। 2026-এর বিধানসভায় তার যোগ্য জবাব বাংলার মানুষ দেবে।